বন্ধুরা, গতকাল আমরা যে কথা বলেছিলাম যে আমাদের এলাকা একদম বন্যা প্লাবিত হতে পারে, একদম বাস্তব। আজকে কিন্তু প্রত্যেকটা জায়গা কিন্তু জলে মগ্ন হয়ে গেছে। প্রত্যেকটা মুহূর্ত কিন্তু সবাইকে দেখাবো, এবং কালকে যে জায়গাটা দাঁড়িয়ে আমি কিন্তু ভিডিওটা শুট করেছিলাম এবং দেখিয়েছিলাম সেই জায়গাটাও দেখাবো। আসো, এই জায়গা কালকে কোনোভাবে জল ছিল না, আজকে কিন্তু পুরো জলে ভর্তি। পুরো জায়গাটা কিন্তু আজকে জলে ভর্তি, পুরো পরিপূর্ণ হয়ে গেছে এবং রীতিমতো কিন্তু জল বাড়তে আছে। এখনো কিন্তু জল কমার কোনো সম্ভাবনা নেই। অলরেডি বৃষ্টি হয়ে আজকে কিন্তু সকাল থেকে কোনো বৃষ্টি নেই, কিন্তু কাল রাতে বৃষ্টি হয়েছিল। এখনো পর্যন্ত কিন্তু অলরেডি জল কিন্তু রীতিমতো বাড়ছে। দেখাও সবকিছু। অলরেডি কিন্তু এই জায়গাগুলো গতকাল যে ভিডিওটা আমরা শুট করেছিলাম, এখানে কোনোভাবে কিন্তু জল ছিল না। আজ কিন্তু এই জায়গাগুলো পুরো জলে মগ্ন হয়ে গেছে এবং সমস্ত মানুষ তার নিরাপদ জায়গায় কিন্তু চলে যাচ্ছে পরপর, যাতে নিরাপদ থাকতে পারে এই বন্যার হাত থেকে। বর্তমান বন্যার পরিস্থিতি খুব ভয়াবহ। আজকে কিন্তু জলের পরিমাণটা কিন্তু রাতে অগাধ বেড়েছে, প্রায় 4-5 হাত জল কিন্তু অলরেডি দাঁড়িয়ে গেছে কালকের থেকে। আজকে আমরা হয়তো সেই ফুটেজটা দেখাতে পারছি। গতকাল যে ফুটেজটা আমরা দেখিয়েছিলাম এই জায়গাতে, জানি না সবাই বুঝতে পেরেছো কিনা, ঠিক এই জায়গাতে গতকাল আমি কিন্তু দাঁড়িয়ে শুট করেছিলাম এবং দেখিয়েছিলাম যে জল কিন্তু রীতিমতো বাড়ছে। ঠিক এমনই এই জায়গাটাতে শুট করেছিলাম। আজকে কিন্তু অলরেডি জলের যে গতিবেগটা যে কতখানি কাল বলেছিলাম তার প্রমাণ কিন্তু এটা। আজকে কিন্তু অলরেডি এই উঁচু জায়গাতে কিন্তু জল অলরেডি দাঁড়িয়ে গেছে। তো আমি বলবো ওইদিকে দেখানোর জন্য, এবং আমাদের যাতায়াতের সূত্রে কোনোভাবে আমাদের নিরাপত্তার সূত্রের জন্য আমরা একটা কলাম আন্দাজ বানিয়েছি, যেখানে আমরা কোনো নিরাপদ জায়গায় যেতে পারবো। অনেকে বিভিন্ন জায়গায় যাতায়াত করার জন্য বিভিন্ন রকম কিন্তু একটা কলার মান্দাজ, বিভিন্নভাবে কিন্তু একটা নৌকো ব্যবস্থা কিন্তু অলরেডি করেছে। তো সবাইকে একটু দেখাও বন্যার যে গতিবেগটা কতখানি। বেশ কিছু বাড়ি ওই জায়গাতে যে দেখা যাচ্ছে দূরে যে ঘরগুলো, ওখানে অলরেডি কয়েকটা বাড়ি আছে, ওখানে কিন্তু পুরো জলে ভর্তি। এই মুহূর্তে কিন্তু ওখান থেকে ওনারা চলে গেছে অন্য কোনো জায়গায়, একটা নিরাপদ জায়গাতে। তো আমরাও আমাদের ঘর বাড়ি কিন্তু খুব একটা দেরি নেই হয়তো ডুবতে, কারণ খুব তাড়াতাড়ি ডুবে যাবে, কারণ জলের যা গতিবেগ বর্তমান, হয়তো খুব তাড়াতাড়ি ডুবে যেতে পারে। সবাইকে ঘুরিয়ে দেখাও এই জায়গাটা। কাল যে দেখিয়েছিলাম ঠিক এমন জায়গাটাতে, এটা আমাদের পুকুর ছিল, যে পুকুরে জল কিন্তু পরপর যাচ্ছিল। বলছিলাম যে এই পুকুরটাতে জল যাচ্ছিল, বানের জল, বন্যার জল যাচ্ছিল, কিন্তু আজকে সেই পুকুর কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু ভর্তি হয়ে গেছে। উপরন্ত আমাদের এই জায়গাটা শুকনো ছিল, এমনকি 3-4 হাত নিচে জল ছিল, কিন্তু আজও দাঁড়িয়ে আছি যে জায়গাতে, এই জায়গাতে কিন্তু জল অলরেডি কিন্তু জল ভরে গেছে। তো আমরা নিরাপত্তার জন্য কিন্তু একটা কলার মান্দাজ বানিয়েছি, যেখানে আমরা কোনো জায়গায় কিন্তু চলে যেতে পারবো, কোনো জায়গাতে চলে যেতে পারবো যদি নিরাপত্তার জন্য। বিভিন্ন প্রাণী, বিভিন্ন ছাগল গরু নিয়ে মানুষ কিন্তু বিভিন্ন প্রান্তে কিন্তু চলে যাচ্ছে নিরাপত্তার জন্য। কেউ স্কুলে চলে যাচ্ছে, কেউ বা কোনো নিরাপত্তা যেখানে উঁচু জায়গা আছে সেখানে চলে যাচ্ছে। তো সবাইকে বলবো, যেখানে যেখানে এই সমস্যার সম্মুখীন যারা আছো, এই বন্যা যাদের যেখানে হয়েছে, তারা যদি খুব বন্যার পরিস্থিতি যদি খুব বাড়াবাড়ি হয়ে থাকে, সবাইকে বলবো যে একটা নিরাপত্তার জায়গায় চলে যেতে সবাইকে, এবং আমরাও খুব তাড়াতাড়ি একটা নিরাপত্তার জায়গায় আমরা চলে যাব, কারণ বন্যার গতিবেগ এখনো কিন্তু কমার সম্ভাবনা নেই। যা পরিস্থিতি পরপর কিন্তু বন্যা একটা ভয়াবহ একটা আকার ধারণ করছে। তো বন্ধুরা, সবাইকে বলবো আমাদের এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করার জন্য, এবং যেখানে যেখানে বন্যা হয়েছে একটু প্লিজ আমাদের জানাবে সবাই, কারণ আমরা বিভিন্ন জায়গার ফুটেজ কিন্তু আমরা তোমাদেরকে দিতে চলেছি। কারণ আমাদের যে এলাকাটা এমনই এলাকাটা, এই এলাকা চারিদিক জল। আমরা একটা মিডিল পজিশনে থেকে গেছি, যে কোনো জায়গা বেরোনোর কোনো রাস্তা নেই, যে কোথাও যে চলে যাবো এমন কোনো রাস্তা কোথাও নেই। এই পজিশনে আমরা কিন্তু পড়ে গেছি এই মুহূর্তে। তো আমরা অবশ্যই নিরাপত্তার জন্য ব্যবস্থা অবশ্যই করছি, এবং যাতে আমরা একটা নির্দিষ্ট জায়গা পেয়ে নিরাপদ থাকতে পারি, সেরকম একটা জায়গা নিজেরাই ব্যবস্থা করার চেষ্টা করছি। তো বন্ধুরা, এই পর্যন্ত এর পরের পরিস্থিতি কতটা কি দাঁড়ায় অবশ্যই তোমাদের কিন্তু আমরা আবার পুনরায় জানাবো। তাই এখনকার মতো শেষ করছি। চলো সবাই, নেক্সট কিন্তু আবার দেখাবো কিছুক্ষণ পরে, আবার কতখানি জল বাড়লো এবং কি পরিস্থিতি থাকলো অবশ্যই দেখাবো।